আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আহ, আলোকিত নোয়াপাড়া বরকুয়া যুব সমাজের একটা সংগঠনের মধ্যে আসছিলাম, এই অফিসের মধ্যে। তো সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নাইম সাহেবের সাথে কিছু আহ, আমি উপস্থাপক হিসেবে কিছু কথা জিজ্ঞেস করব তাকে, যে আসলে তাদের সংগঠন কিভাবে চলে এবং কি হচ্ছে, আহ কোথায় থেকে টাকার ফান্ড গুলো আসে এবং তারা কতটুকু এগিয়ে গেছে, মানুষকে কতটুকু সাহায্য সহযোগিতা করছে। তো আমি এই বিষয় নিয়ে সভাপতি যিনি আছেন, আমি ওনাকে কিছু প্রশ্ন করবো। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো আমি আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই যে আপনার নামটা বলবেন অবশ্যই। আমার নাম মোহাম্মদ শিহাবুল ইসলাম নাইম। জি। তারপর হচ্ছে যে আপনি তো এই সংগঠনের সভাপতি, না? তো আপনাদের যে উদ্যোগটা নিয়েছেন, আপনাদের এই যে সংগঠনটা আছে, আসলে এটা কিন্তু শুধু পুরা নোয়াপাড়াবাসী খুবই খুশি হয়েছে, কারণ এরকম একটা সংগঠন থাকা উচিত। প্রত্যেকটা মানুষের বিপদে আপদে আপনারাই তার পাশে দাঁড়ান, এবং আমি রোজার মধ্যে দেখছি অনেক মানুষকে আপনারা সাহায্য সহযোগিতা করছেন। যতটুকু আপনারা ফান্ড করতে পারছেন আর কি, আপনারা হ্যাঁ ম্যানেজ করতে পারছেন। তো আমি আপনাকে বলতে চাই যে আসলে আপনাদের সংগঠনটা প্রথম কিভাবে উদ্বোধন হয় বা কিভাবে হয় আর কি। আসলে যেহেতু শুধু প্রশ্ন করছেন, আমি শুরু থেকে উত্তর দিচ্ছি। আমরা কয়েকজন ভাই একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। তখন আমাদের মাথার মধ্যে হঠাৎ একটা চিন্তা আসলো, যে গত 24-এ একটা বন্যা হয়েছিল, স্মরণ আছে সবাই? 24-এর বন্যার সময় আমাদের গ্রামের মানুষ মানে খুবই কষ্ট কষ্ট করে থাকতে হয়েছে, অনেকে অনেক ভোগান্তির মধ্যে ছিল। তো একটা আমাদের গ্রামের প্রতিনিধি যিনি, উনি একটা বাঁশের একটা ব্রিজ দিব, ওইটার জন্য কাউকে খুঁজে পায় না। তো আমি চিন্তা করতেছি, যদি তখন আমাদের একটা সংগঠন থাকতো, তখন অন্য কাউকে এই চিন্তাটা করতে হতো না। এরকম একটা চিন্তার মধ্যে থেকে আমরা 4 জনে চিন্তা ভাবনা করি আমাদের গ্রামে একটা সংগঠন প্রয়োজন। তাহলে আমরা বাইরে থেকে কারো থেকে সহযোগিতা লাগবে না, আমাদের গ্রামে একটা দরিদ্র মানুষ থাকলে তাকে তার পাশে দাঁড়াতে পারবো আমরা, অন্য কারো থেকে বাইরে যাওয়া লাগবে না। তাহলে আমাদের গ্রামের সম্মান হানি হবে না। অন্য অন্য কোথাও যাইলে বলবো যে আপনি কোন গ্রামের, বলবো যে নোয়াপাড়ার। তা আমরা বুক ফুলে বলতে পারবো অন্তত যে আমাদের গ্রামের নোয়াপাড়া পর করে কেউ বাইরে গিয়ে কারো থেকে সহযোগিতা নিতে চাইতে হইতেছে না, আমাদের সংগঠনের মাধ্যমে সহযোগিতা নিতে হয়। তো ওই দিক বিবেচনা করে আমরা আলোকিত নোয়াপাড়া বরপুর যুব সমাজ নামে সংগঠনটা প্রতিষ্ঠা করি 2025 সালের 23শে অক্টোবর। বুঝতে পারছি। তো এখন আপনাদের যে সংগঠনটা আছে, সংগঠনের মধ্যে আপনারা কতজন মেম্বার আছেন? আমরা বর্তমানে মেম্বার্স আছি 100+। 100+। জি। তো আপনাদের সংগঠনটা বর্তমানে কিভাবে চলছে? আমাদের সংগঠনটা চলতেছে, আমাদের এই সংগঠনের সকল সদস্যদের একটা নির্ধারিত টাকা ধার্য করা আছে, প্রতি মাসে 100 টাকা করে। প্রত্যেক সদস্য প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছে এটার মাধ্যমে। এবং আমাদের গ্রামের মধ্যে যারা প্রবাসী আছে, প্রবাসী উপদেষ্টারা আছে, তাদের তাদের থেকে আমরা কিছু সামান্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতেছি। এটাই হচ্ছে আমাদের বর্তমান আয়ের উৎস। আমাদের আয়ের উৎস হচ্ছে সংগঠনের প্রতি মাসে সকল সদস্যদের নির্ধারিত কিছু সংখ্যক টাকা এবং বাকি প্রবাসীদের থেকে কিছু সহায়তা। এটার মাধ্যমে আমাদের সংগঠনটা চলতেছে, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। চলতেছে, বুঝতে পারছি। তারপর আপনাদের দেখা গেছে 100 জন মেম্বার বলছেন, তাহলে 100 জন যদি হচ্ছে আপনার 100 টাকা করে মাসে দেয়, তাহলে কত টাকা হয় প্রায়? 100 জন টাকা দিলে তো অনেক টাকা হয়ে যাচ্ছে। এখানে তো 100 জনের মধ্যে দেখা গেল অনেকের আর্থিক দুর্বলতা আছে, অনেকে স্টুডেন্ট আছে। তো ওই দিক বিবেচনা করে প্রায় এখান থেকে 100 থেকে অনেকগুলা পাখি কাটা যাচ্ছে আর কি। ধরলাম 8,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে, 8,000 বা 18 থেকে কম এরকম। বুঝতে পারছি। তো এখন আসলে আপনাদের মাসে কত টাকা এখানে ব্যয় হয় আপনাদের এই সংগঠনে? আমাদের আমাদের এখানে অফিসে ভাড়া বাবদ হচ্ছে 1,000 টাকা, এবং আমাদের কারেন্টের বিল বাবদ হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে ব্যয়। এরপরে আমাদের আবার প্রতি মাসে সংগঠনের বিভিন্ন একটু জোরে বলবেন, হ্যাঁ। আমাদের প্রতি মাসে সংগঠনের কিছু খরচ আছে, যেমন প্রোগ্রাম আদি হয়, বিভিন্ন প্রস্তুতিমূলক কিছু কাজ আছে, এগুলোর পিছনে ব্যয় হয়। যেমন মাঝে মাঝে আমাদের কিছু প্রবাসী উপদেষ্টারা আমাদের দেশে আছে, জি, জি। তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করি, ওইখানে কিছু টাকা ব্যয় হয়। বা কোনো গরিব মানুষ, হতদরিদ্র মানুষ তৎক্ষণাৎ সহযোগিতা প্রয়োজন, তাদেরকে কিছু সহযোগিতা তখন ব্যয় হয়। বুঝতে পারছি। এখন আপনারা যে কাজটা শুরু করছেন, যে মানে সংগঠনটা, এটা বর্তমানে কতদিন হয়েছে আনুমানিক ভাবে?
আমাদের সংগঠনটা 25 অক্টোবরের 23 তারিখ থেকে শুরু করে এখন চলতেছে আপনার মে মাসের আজকে 4 তারিখ চলতেছে। এখন আপনাদের ফান্ডে বর্তমান কত টাকা আছে? আমাদের ফান্ডে এটা না বলি আছে আলহামদুলিল্লাহ। আছে। যাতে যাতে ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আপনারা আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই পর্যন্ত আপনারা কতটা মানে কতগুলো কাজ করছেন এই সংগঠনটা মানে উদ্বোধন করার পর থেকে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা আমাদের দেখায় শুনে অনেকটা সংগঠন পরিচিত আছে, ওইগুলোর তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন জানি না আল্লাহ তাআলা কতগুলা কবুল করছে, অনেকগুলা কাজ করছে, সদস্যরা যথেষ্ট সময় দিয়েছে। শুরু থেকে আমরা শুরু করছি, শুরুতেই আমরা একটা একদম গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট নিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আমাদের যে বড় যে আমাদের পুরা গ্রামের যে একটা বড় কবরস্থান আছে তুগুরিয়া নোয়াপাড়া সবাই মিলে, ওই যে তুগুরিয়াতে ওই কবরস্থানটা মানে এমন একটা পর্যায়ে ছিল যে পরিত্যক্ত কবরস্থানের মতো ছিল, মনে হয় যেন ওইখানে কেউ ঢুকে না। ওই কবরস্থানটা আমরা পরিষ্কারের মাধ্যমে মানে শুরু করছি আমাদের কার্যক্রম। এরপরে ধাপে 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 মানুষকে সহযোগিতা থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ রমজানে আমরা প্রায় 60 ফ্যামিলিকে আমরা ইফতারের আমি সামগ্রী আরেকটা দিয়েছি। প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি যে বলছেন প্রবাসীরা, তো আপনাদের এই সংগঠনে প্রবাসী কতজন আছে মেম্বার? আমাদের এখানে প্রবাসী মেম্বার আছে আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াপাড়া বরপুরের যতজন প্রবাসী আছে সবাই সবাই একদম, বলতে একটা সংখ্যা বলতে হবে কতজন? সংখ্যা বলতে এখানে আপনার সবাই সবাই বলতে আমি বলি প্রায় 20+, 30+ হবে, 30+ হবে আমাদের সব প্রবাসী। মানে আমাদের গ্রামে যতজন প্রবাসী বাইরে আছে সবাই আমাদের সংগঠনের প্রতি অ্যাক্টিভ। হয়তো কেউ কম দিতে পারতেছে, কেউ বেশি দিতে পারতেছে, এতটুকু কিন্তু সবাই দিতেছে তারা আলহামদুলিল্লাহ। টাকাটা দিতেছে, তারা কি আপনার প্রতি মাসে দেয় নাকি হচ্ছে যে না, না, যখন আপনারা চান তখনই মানে প্রতি যতটুকু মাসে পারে না, ততটুকু দেন? প্রতি মাসে না। আমাদের প্রবাসীরা হচ্ছে আমাদের নির্দিষ্ট, আমাদের গ্রামে একজন মানুষ খুবই অসুস্থ ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাকে আর্থিক সহযোগিতা দেওয়ার মতো তার পরিবার ওই রকম অবস্থায় নাই, তৎক্ষণাৎ আমরা তাদেরকে নক করি। এবং আমাদের সংগঠনের বড় বড় কিছু জিনিস লাগতে তখন আমরা তাদেরকে নক করি। এবং এখন সামনে আসতেছে আমাদের গ্রামে, আমরা চিন্তা ভাবনা আছে প্ল্যানিং এ আমরা লাইট লাগাবো আমাদের গ্রামে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইট লাগানোটা রাস্তার পাশে। ওইটার জন্য আমরা প্রবাসীদেরকে নক দিছি। এরকম বড় বড় যেগুলা খাতের প্রয়োজন হয় তাদের সাথে আমরা এখন আমি বলতে চাই যে আসলে যে লাইট গুলা লাগানোর উদ্যোগ নিয়েছেন রাস্তার দুই পাশে, যেহেতু এটা গ্রামেরও, ঠিক আছে, লাইটটা দিলে অবশ্য ভালো হয়, যেহেতু চোর ডাকাতের অনেক ভয় আছে, আমাদের গ্রামে অনেক চুরি ডাকাতি হয়, সেটা অবশ্যই আপনার গ্রামে অবগত আছে। তো সেক্ষেত্রে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা কিন্তু খুবই ভালো উদ্যোগ, ঠিক আছে, সেটা মানুষের মানব কল্যাণের জন্য আপনারা নেবেন। তো আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যে এই বাতিগুলো লাগানোর জন্য কতগুলো টাকার প্রয়োজন লাগে বা কতগুলো ফান্ড হলে আপনারা এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন? আমি বলি, আমরা এখানে টার্গেট করছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মধ্যে আমরা সোলার সিস্টেম লাইট লাগাবো। অনেকে যারা ভিডিও দেখতেছে তারা সোলার লাইট সম্পর্কে ধারণা আছে যে কারেন্ট যাওয়ার পরেও জ্বলবে, এগুলো হচ্ছে আপনার কারেন্টের কোনো সহযোগিতা নেওয়া লাগবে না, সৌর বিদ্যুৎ সিস্টেম আর কি। তো এগুলা আমরা এগুলার পিছনে প্রত্যেকটা লাইটের পিছনে 10,000 টাকা করে খরচ, একটা লাইটের পিছনে আমরা খরচ করব। তো আমরা টার্গেট করছি 10টা লাইট লাগাবো, যেগুলো মূল পয়েন্ট গুলোর মধ্যে 10টা লাইট লাগাবো। তো 10টা লাইটের জন্য 1 লক্ষ টাকা, আর বাকি আরো অনেক খরচ আছে, সব মিলে আমরা 1,20,000 টাকা দিচ্ছি। বুঝতে পারছি। এখন আপনাদের ফান্ডে যে টাকাগুলো আছে হয়তো সেই অ্যামাউন্টটা বলবেন না, ঠিক আছে। এখন আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আসলে বাড়তির ব্যাপারটা, সেটা হলো যে মানে কাজটা কখন করতে চাচ্ছেন বা কাজটা ইনশাল্লাহ আমাদের গ্রামের মানুষ ইনশাল্লাহ কোরবানি ঈদের আগে আগে ইনশাল্লাহ উপরটা পাবে হয়ে যায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আপনারা কি আপনাদের যে সংগঠনটা হয়েছে, ঠিক আছে, এটা খুবই ভালো একটা সংগঠন, কারণ এরকম কিন্তু আপনি যে 10টা গ্রাম গড়ে এরকম সংগঠন আমার চোখে পড়ে না বর্তমানে, কিন্তু আছে বিভিন্ন জায়গার মধ্যে আছে, ঠিক আছে, হয়তো আমাদের এই 9 নং আদ্রা ইউনিয়নের মধ্যে আমি দেখিনি। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা অবশ্য ভালো একটা মানব কল্যাণের জন্য, মানব জাতির জন্য খুবই ভালো একটা কাজ। যেহেতু এমনও মানুষ আছে মানে কি বলবো, তাদের এমন পরিস্থিতিতে তারা পড়ে যে আসলে তারা টাকা পয়সা বলতে তারা খাইবে যে এমনও টাকা পয়সা নেই, 3 বেলা যে খাওয়া দাওয়া করবে ওইটা করতে পারে না। তো আপনারা ওদের পাশে দাঁড়াচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো কাজ, ঠিক আছে। আপনার দুনিয়া ও আখেরাতে তার জন্য উত্তম কিছু পাবেন আল্লাহর দরবারে, ঠিক আমরা আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যদি সামান্য এই কাজগুলোর জন্য কাজগুলো আল্লাহ তাআলা যদি একটু পছন্দ হয়ে যায়, এই পছন্দের কারণে আল্লাহ তাআলা আমাদের হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই সংগঠনটা আপনারা তৈরি করছেন, তো সেক্ষেত্রে এটা তো আপনারা অবশ্য আল্লাহকে খুশি করার জন্য এই সংগঠনটা দেওয়া,
হ্যাঁ, আপনারা এই পর্যন্ত কতটা কবরস্থান মানে সাফাইয়ের কাজ করছেন? আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বড় কবরস্থান এবং আমাদের নোয়াপাড়ার মসজিদের পাশের যে কবরস্থানটা, এগুলা এই দুটো কবরস্থান বিশেষ করে আমরা সাফাই করছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওইখানে যে সাফাই করার সময় কোনো মানুষ আহত হয়েছে কিনা বা কবরের ভিতরে পড়ে গেছে কিনা, কারণ এরকম তো অনেক কবর ভাঙা থাকে। আসলে যেহেতু এখন ভিডিওটা মিডিয়াতে যাবে, আসলে বলা দরকার, আমাদের গ্রামের মানুষ যারা দেখতেছেন, আমাদের নোয়াপাড়া বড়পুয়া তুগুরিয়ার যে বড় কবরস্থানটা আছে, ওই কবরস্থানটা পরিষ্কারের সময় আমরা দুইবার পরিষ্কার করছি। ওই কবরস্থানটা পরিষ্কার করার সময় দেখছি আমাদের নোয়াপাড়ার নির্দিষ্ট কিছু মানুষের কবর আছে, কবরগুলো হচ্ছে ভাঙা। তো আমাদের গ্রামের মানুষের একটা প্রচলন কি, যে একটা মানুষ মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে তারা যে দাফন করে আসে, এরপরে ঈদের সময় যে যায় আর কোনো খোঁজ খবর থাকে না, বছরে একবার যায়। তা আপনারা বিশেষ করে আপনাদের পিতা মাতা ভাই বোন চাচা দাদা যারাই কবর হোক না কেন, একটু খোঁজ খবর নিয়ে আসবেন, একটু দেখে আসবেন, কবর জিয়ারত করে আসবেন। বেশ কয়েকটা কবর এখানে ভাঙ্গা আছে, আসলে এগুলা আপনারা দেখে আসবেন। যদি আপনারা এগুলা লক্ষ্য করেন নিজেদের, এখন যদি আপনি আপনার পিতা মাতার কবর বা দাদা দাদির কবর গুলো মেরামত না করেন, একটা কথা মনে রাখবেন যে আপনারাও কখনো না কখনো মৃত্যুবরণ করতে হবে, একদিন আগে হোক আর পরে হোক। তখন আপনাদের সাথে সেম কাজটা হবে, আপনার ছেলে সন্তানরাও সেমটা করবে। আপনার দাফন করে আসবো, কিন্তু এরপরে ওই যে আপনি যেরকম ঈদের সময় যাইতেছেন আপনার বাবা দাদার কবর জিয়ারত করার জন্য, তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনারা যেহেতু দুইটা কবরস্থানের সাফাই কাজ করছেন, অবশ্য আপনারা অনেক কবরে ভাঙা দেখছেন, ঠিক আছে, বা ওই মাটিগুলা নিচে সরে গেছে, তাই না? বাঁশগুলা ভেঙে মাটি যখন নিচে পড়ে যায় তখন এটা গর্ত হয়ে যায়। আপনারা কি এরকম কোন কবর আজ পর্যন্ত ভরাট করছেন? হ্যাঁ, আমরা 2-3টা কবর ভরাট করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টার্গেট আছে ইনশাল্লাহ, যদি বৃষ্টি না হয় বাকি কবরগুলো ভরাট করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো একটা উদ্যোগে নিশ্চয়, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি। তো আমি এবং আমার দর্শক যারা আছে আমার ছোট্ট চ্যানেল থেকে, যে আসলে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার একটা পেজ আছে, তো আমি এই ইউটিউব এবং ফেসবুকের সকল দর্শকদেরকে বলতে চাই যে আসলে আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন এবং আপনারা যদি পারেন এই সংগঠনের পাশে দাঁড়াবেন যতটুকু পারেন, আমার মাধ্যমে হোক বা যাই হোক। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমাকে যদি আপনারা ইনবক্সে নক দেন যে এই সংগঠনে আপনার সাহায্য সহযোগিতা করে, আপনারাও কিছু সহযোগিতা করে এদের সাথে একসাথে হতে চান, ঠিক আছে, দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা বানাবেন, ঠিক আছে, কোনো লাভ হবে না। বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো সবই পড়ে থাকবে, কিন্তু আপনি একটা টাকা যদি আল্লাহ রাস্তায় দিয়ে যান, সেটা আপনার কিয়ামত পর্যন্ত সাদকায় জারিয়া থাকবে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার সাধ্য মতো যতটুকু পারেন এদের পাশে দাঁড়াবেন। উনি এই সংগঠনের সভাপতি সাহেব। তো আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, আমি যেহেতু বলে ফেলছি আপনিও কিছু বলেন, যে আপনি আপনাদের সংগঠনের জন্য আমার দর্শক বিন্দু যারা আছে তাদের কাছে আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে কিন্তু। আচ্ছা, আমি শেষ কিছু কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের মূল আরো একটা টার্গেট হচ্ছে, আমাদের যেহেতু সংগঠন হচ্ছে যুব সমাজ, তো আমাদের টার্গেট হচ্ছে যুব সমাজকে মাদক থেকে দূরে ঠেলে আমরা ভালো, যাতে আমাদের সংগঠনের মাধ্যমে কাজের মাধ্যমে তাদেরকে মাদক থেকে দূরে দূরে ঠেলে এনে ভালো কাজের মধ্যে আকৃষ্ট করতে পারে। তো আমাদের সংগঠনে আপনারা যদি সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের অফিসে আসবেন বা আমাদের সংগঠন সম্পর্কে জানবেন। আমাদের সংগঠনের একটা পেজ আছে, আলোকিত নোয়াপাড়া বড়কুয়া যুব সমাজ। ওই পেজের মধ্যে নক দিবেন, সংগঠন সম্পর্কে সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ। আর আমরা আরো কিছু কাজ করি, যেমন মানুষ মৃত্যুর পরে আমরা তার দাফন কাফনের সকল কার্যক্রম আমাদের সংগঠনের সদস্যরা করে আলহামদুলিল্লাহ। যদি আপনারা সহযোগিতা করতে চান সংগঠনকে, অবশ্যই সংগঠনের সম্পর্কে জানবেন, ভালো করে বিস্তারিত ভিজিট করবেন এবং টাকা যে ইউটিউব চ্যানেলে এবং পেজের মধ্যে ছাড়বেন, ওনার সবগুলোর মধ্যে ওনার এখানে নক দিতে পারবেন ইনশাল্লাহ, অথবা আমাদের আলোকিত নওপাড়া বড়কুয়া যুব সমাজ সংগঠনের পেজেও নক দিবেন। অবশ্যই যাচাই বাছাই করে সঠিক জায়গায় দান করবেন ইনশাল্লাহ। তো আপনি যদি বলতেন যে আসলে অনেক মানুষ এসে যারা সাহায্য করবে না, তাই না, তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন। যে আসলে আমি আপনাদের বলি যে আপনারা যদি সাহায্য না করতে পারেন, ঠিক আছে, আপনাদের কাছে দেশ বিদেশে যত দর্শক বিন্দু আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি সাহায্য না করতে পারেন বা আপনার যদি কোনো সমস্যা থাকে যেটা হোক, ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আপনার যখন মন চাবে আপনি তখনই দিবেন আপনার সাধ্য মতো। তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার, সেটা হলো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। শেয়ার করলে আপনি যদি সাহায্য না করেন
আপনার শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষ, একটা ভাই, একটা বোন, ঠিক আছে, যদি সাহায্য করে, এই সংগঠনটার পাশে দাঁড়ায়, ঠিক আছে, তাহলে আপনিও কিন্তু এই সাহায্যের দ্বারা, আপনি সাহায্য না করলেও আপনার এই শেয়ারের দ্বারা যদি কেউ সাহায্য করে, অবশ্যই আপনি এটার সাথে অংশীদার হতে পারবেন, সেম সোয়াবটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি এই বিষয়ে কিছু বলে দেন যে আসলে। ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন সবাই সর্বোচ্চ, যদি সহযোগিতা না করতে পারেন এতটুকু তো অন্তত করতে পারবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং ওনার পেজটা ফলো করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের আলোকিত নোয়াপাড়া বরকত যুব সমাজ আমি শেষমেশ একটা পেজটা কথা ফলো করে বলতে দিবেন। চাই যে আপনারা আসলে কতটুকু এগিয়ে যেতে চান সামনে এই সংগঠনটা নিয়ে, বা আপনাদের সামনে যে চিন্তাধারা আছে, চিন্তা ভাবনা, ঠিক আছে, আমাদের গ্রাম নিয়ে বা পাশের এলাকা নিয়ে, মানুষকে নিয়ে, অসহায় মানুষকে নিয়ে, যারা হতদরিদ্র আছে তাদেরকে নিয়ে আপনাদের সামনের দিকে যে আপনারা এগিয়ে যাবেন, তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন বা কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবেন, ঠিক আছে, এই বিষয় নিয়ে আপনি যদি কিছু বলেন। এই বিষয়টা হচ্ছে আহ, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু এগিয়ে যাওয়ার, যেভাবে যাওয়ার তৌফিক দান করে, ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাহ অনুযায়ী যেভাবে এগিয়ে গেলে আমরা মানুষের কল্যাণে, মানুষের পাশে দাঁড়াতে পারবো, মানুষের সেবা করতে পারবো, সমাজের কল্যাণ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ অনুযায়ী আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ, যতটুকু আমরা পারি আল্লাহ তাআলা তৌফিক দেন ইনশাল্লাহ। তো এখন আরেকটা কথা বলতে চাই, আমি আপনাকে কিন্তু জিজ্ঞেস করছি যে আসলে কবরস্থান যে সাফাই কাজ করছেন, ঠিক আছে, দুইটা, আহ আপনার সংগঠনটা দেওয়ার পর থেকে এই পর্যন্ত আনুমানিক কতজন মানুষকে সাহায্য সহযোগিতা করে বা তার পাশে দাঁড়িয়েছে, এই বিষয় নিয়ে যদি কিছু বলতে। এটা হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, কারণ হচ্ছে আমরা রমজানেও 60 জন লিখে ইফতারের সামগ্রী বিতরণ করছি, এবং আপনার এর মাঝে কিছু কিছু মানুষ আমাদের গ্রামের অসুস্থ হয়, মারাত্মক অসুস্থ হয়, তাদের পাশে দাঁড়ানোর মতো ওইরকম কেউ নাই, পারিবারিক ভাবে সাপোর্ট দিব, আর্থিক ভাবে ওইরকম কেউ থাকে না, ওইরকম বেশ কয়েকটা ফ্যামিলিকে আমরা আর্থিক ভাবে সহযোগিতা করছি, যতটুকু আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করছেন। জি, তো এই পর্যন্ত আসলে আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে আসলে আপনারা যতগুলো সাহায্য সহযোগিতা বা মানুষের পাশে দাঁড়াইছেন, যে আসলে আনুমানিক কত টাকা এই অসহায় মানুষের পিছনে ব্যয় হয়েছে আপনাদের, এই বিষয় নিয়ে একটা আনুমানিক বলতে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে ততটুকুই। এটা বললে সমস্যা নেই, এটা মানুষের জানো। না না না, আমরা চাইতেছি না আমরা কেউ জানার উদ্দেশ্যে কত টাকা ব্যয় করতেছি, কত টাকা খরচ করতেছি মানুষের পিছনে বা সমাজের কল্যাণের পিছনে, আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে চাইতেছি না, কারণ হচ্ছে আমরা দান করতেছি কখন, আমরা রমজানের সামগ্রীগুলো দিচ্ছি যে আমরা রাত্রিবেলা দিচ্ছি, কারণ যাতে কেউ না দেখে, তো আমরা সবকিছু গোপনে করতেছি, আমরা চাইতেছি যে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। না না, সেটা সেটা আমি বলি, এটা যদি কোনো মানুষ একা কোনো সাহায্য করে তাহলে সেটা আসলে গোপনে করা যায়। আমি আপনাদের বলি, শোনেন, হ্যাঁ সেটা আপনাদের যেহেতু এটা সংগঠন, হ্যাঁ হ্যাঁ, আপনারা সাহায্য করলে সেটা দেখিয়ে দিতে হবে মানুষকে। আপনি যদি সেটা দেখিয়ে দেন, আমরা আমরা কি দেশ করতেছি, বিদেশে যারা আছে তারা বিষয়টা দেখতে পারবে যে আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই সাহায্যগুলা ফুসিয়ে যাচ্ছে, আমরা তাহলে মানুষের বিশ্বাস হবে, একটা বিশ্বাস স্থাপন হবে তার ভিতরে। আমরা কি করতেছি না করতেছি সবকিছু আমাদের পেজের মধ্যে আছে, বাট কত টাকা ব্যয় করতেছি এটা আমাদের সংগঠনের আসলে রুলস এর মধ্যে নাই বলা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বলতে পারতেছি না এই মুহূর্তে। তো আমি আসলে আপনাদের সংগঠনে যেহেতু নতুন আসে, যে কথাগুলো আজকে বললাম, যে আসলে আমি অনেকটা নার্ভাস ফিল করতেছি, তারপরে আমি চেষ্টা করছি যতটুকু জিজ্ঞেস করে না, যেহেতু আপনাদের সংগঠন নিয়ে আমার এতটা ধারণা নেই, তাই না, সেক্ষেত্রে আপনার লাস্ট, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন, লাস্ট যদি আপনাদের সংগঠনের কোনো কিছু বাকি থাকে বা কোনো সম্পর্কে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, তাহলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্য হচ্ছে যারা ভিডিওটা দেখবেন, যে আমাদের পাশের গ্রামের বা পাশের ইউনিয়নের বা আমাদের অত্র ইউনিয়নের ভিতরে অন্য কোনো গ্রামের মানুষ দেখেন, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম একটা যুব সমাজ খুলে, যুব সমাজ নামক একটা সংগঠন খুলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। শুধু আমাদের নোয়াপাড়া না, আপনারা যদি এভাবে চেষ্টা করেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে এরকম একটা সংগঠন খোলা সম্ভব। তবে আমাদেরও টার্গেট আছে এই সংগঠনটা নিয়ে অনেক দূরে গিয়ে যাওয়া, আমাদের টার্গেট আছে এই আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের গ্রামটাকে একটা মডেল, একটা স্ট্যান্ডার্ড গ্রাম তৈরি করা, একটা স্ট্যান্ডার্ড ইউনিয়ন তৈরি করা। আপনারা একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে প্রত্যেকটা গ্রামে হতদরিদ্র মানুষের কষ্ট করতে হবে না। কথা বলতে চাই সেটা হলো, আপনাদের এই যে সংগঠনটা আছে সেটা আপনার বর্তমানে আপনাদের জেলা, থানা এবং আপনার ইউনিয়ন সম্পর্কে বলে দিবেন একটু দর্শক। আমাদের হচ্ছে কুমিল্লা জেলা, প্রথমত আমাদের চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা জেলা,
নাঙ্গলকোট উপজেলা 9 নং আদ্রা দক্ষিণ ইউনিয়ন, পোস্ট অফিস ভোলাইন বাজার, আমাদের 1 নং ওয়ার্ড ছোটদুবুরিয়া, নোয়াপাড়া আলোকিত বরপুর যুব সমাজ সংগঠন। জি জি, সরাসরি কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে ওদের মানে লোকেশন, একটু লোকেশনটা বলে দিলে ভালো হয়। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নোয়াখালী হাইওয়ে রোড, তুগুরিয়া বাজার, নাথের ফেটুয়া এবং খিলা বাজারের মাঝখানে তুগুরিয়া বাজার। তুগুরিয়া বাজার এসে যে কাউকে নোয়াপাড়া বলবেন, সোজা নোয়াপাড়া রাস্তা ধরে 5 মিনিট হাঁটবেন, হাঁটার পরে নোয়াপাড়া জামে মসজিদের সামনে আলোকিত নোয়াপাড়া বরকুয়া যুব সমাজ সংগঠনের অফিস, বাইরে সাইনবোর্ড আছে। এখানে যদি অফিস বন্ধ থাকে সাইনবোর্ডে নাম্বার আছে, নাম্বারে নক করলে ইনশাল্লাহ সাথে সাথে রেসপন্স পাইবেন। তারপর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদের সংগঠনের ফান্ডে, এটা তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের? জি অবশ্যই আছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট থাক, এখন আপনাদের ধরেন বিকাশ নাম্বার তো অবশ্যই আছে, হ্যাঁ। পার্সোনাল নাম্বার থাকলেও আপনাদের সংগঠনের যে নাম্বারটা আছে হ্যাঁ। এটা দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। আমাদের সংগঠনের অফিস নাম্বার হচ্ছে 01750116712। আবার বলছি 01750116712। এটা বিকাশ নাম্বার। যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আগে ভালো করে যাচাই বাছাই করবেন, খোঁজ খবর নেবেন, এরপরে যদি আপনার মনে হয় এখানে সহযোগিতা করা দরকার তাহলে অবশ্যই সহযোগিতা করবেন। আর সহযোগিতা যদিও করতে না পারেন অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং আমাদের যে সংগঠনের এই সংগঠনে যিনি সভাপতি সাহেব আছেন জনাব নাহিম সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাকে এই সংগঠনে আনছে এবং একটা ভিডিও করার জন্য সুযোগ করে দিয়েছে। সেজন্য তাদের বিষয়গুলো আসলে আমি জানতে পারছি যে আসলে তাদের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কাজ করছে আনুমানিক আমাকে সবকিছু বলছে, আমি যতটুকু জানতে চাইছি। ঠিক আছে, তো আসলে আমার সবকিছু শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে নেক হায়াত দান করে, এবং সবসময় এই সংগঠনের মধ্যে যতগুলা মেম্বার আছে সবগুলার আল্লাহ যেহেতু সুস্বাস্থ্য তাদের ভালো রাখে, তারা যদি এই সংগঠনের সবসময় কাজ করতে পারে। তো আজকের জন্য আপনাকে আমি বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে আপনাদের এই অফিসে, আমি টকশোতে আসবো। তো প্রিয় দর্শক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি এই অফিসে ইনশাল্লাহ তারা যখন আমাকে আবার ডাক দিবে ইনশাল্লাহ আমি এটাকে সাড়া দিয়ে, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করব, এবং আপনাদের মাঝে তাদের যে নতুন নতুন কাজগুলা করবে সামনের দিকে এগুলা নিয়েও আপনাদেরকে আমি ভালো একটা ভিডিও করবো এখানে টকশোতে বসে, ওই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। আমার দেশ বিদেশে অনেক ভাই বেড়াদার আছেন যারা অনেক মানবিক এবং হাজার হাজার টাকা মানুষকে সাহায্য সহযোগিতা করেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, ঠিক আছে, আপনারা সঠিক জায়গায় সাহায্য করবেন। বাংলাদেশে অনেক প্রতারক বাইর হয়েছে, অনেক ভুয়া অনেক কিছুই, হ্যাঁ, কইরা হচ্ছে মানুষ থেকে টাকা নিচ্ছে, সাহায্য নিচ্ছে, সহযোগিতা নিচ্ছে। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি কেউ আসতে চান সরাসরি তাহলে অবশ্যই এখানে আসে সাহায্য করবেন। আর না হলে আপনারা যদি বলেন যে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, সেক্ষেত্রে উনি যে নাম্বারটা বলে দিচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করে সবকিছু দেখে শুনে আপনারা অবশ্যই তাদের ফান্ডে যতটুকু পারেন আপনারা সাহায্য করে তাদের পাশে দাঁড়াবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।